প্রথমেই আলহামদুলিল্লাহ, এরপর তোমরা যারা আমার অডিয়েন্স এবং আমার ওয়েল উইশার্স তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে সৃষ্টিকর্তা না চাইলে কখনোই 1K সাবস্ক্রাইবার সম্ভব ছিল না। তো তোমরা আমাকে অনেকগুলো প্রশ্ন করেছো, তো চলো সেগুলোর অ্যান্সার এক এক করে দেওয়া যাক যতটুকু পারি আর কি। তো এইখানে তোমাদের অনেক পছন্দের ইউটিউবারদেরও প্রশ্ন আছে, লাইক গ্র্যাজুয়েট ওটাকু, কোভ্যাক্সেল, সুপার ফিকশন এটসেট্রা। সো ডোন্ট মিস ইট। কোয়েশ্চেন নাম্বার 1, নামির আনসারি 2014 প্রশ্ন করেছে, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নাফিস সাদিক। জিএফ আছে? আই এম সরি, আমার নেই, কোনোদিন ছিল না, আর ভবিষ্যতেও লাগবেও না। ইউটিউব থেকে ইনকাম কত? -100 টাকা। বিয়ে করবা কবে? আই থিঙ্ক ইটস 31 ফেব্রুয়ারি। কোয়েশ্চেন নাম্বার 2, সুদীপ সরকার প্রশ্ন করেছে, কোন কোন ইউটিউবারের সাথে কন্ট্যাক্ট আছে আর তাদের মধ্যে কার সাথে কেমন সম্পর্ক? প্রায় সবার সাথে চেনা জানা আছে আর সবার সাথে ভালো সম্পর্ক। অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর 1K। থ্যাঙ্কস, ইটস মাই প্লেজার অ্যান্ড কিপ সাপোর্টিং। কোয়েশ্চেন নাম্বার 3, নাফিস সেনপাই প্রশ্ন করেছে, তোমার ইউটিউবে আসার ইন্সপিরেশন কে? এটার অ্যান্সার একটু ডিফিকাল্ট, কারণ অনেকে আছে। এই চ্যানেলের ক্ষেত্রে আমার ইন্সপিরেশন শান্ত ভাই বা আমাদের গ্র্যাজুয়েট ওটাকো, হি ইজ মাই ইন্সপিরেশন। আচ্ছা, ফেভারিট অ্যানিমে ওপেনিং সং? শিনজু ও সাসাগিও ফ্রম এওটি। আচ্ছা, ফেভারিট অ্যানিমে? এবার তো বিপদে পড়ে গেলাম, অনেকগুলো তো ফেভারিট, কোনটা রেখে কোনটা বলি। আচ্ছা, আমার ফেভারিট অ্যানিমে মনস্টার বাই নাওকি উরাসাওয়া। আচ্ছা, ফেভারিট অ্যানিমে ইউটিউবার? বাংলাদেশের পার্সপেক্টিভ ধরলে সবাইকেই ভালো লাগে, কজ শর্ট ভিডিও কম বেশি দেখা হয়। ফেভারিট মুভি যদি অ্যানিমের বাইরে ধরি তাহলে 3টা আছে। নাম্বার 1 টেনেট, নাম্বার 2 দে লিভ, নাম্বার 3 শাটার আইল্যান্ড। তাছাড়া মার্ভেল ডিসির মুভিগুলো ভালো লাগে। আচ্ছা, ভবিষ্যতে অ্যানিমে কমিউনিটি নিয়ে কি প্ল্যান আছে? আপাতত এইম হচ্ছে বাংলাদেশের অ্যানিমে কমিউনিটিকে আরো বড় করা, এটাই। কোয়েশ্চেন নাম্বার 4, পিএইচভি প্রশ্ন করেছে, ওয়াইফের নাম কি? হাই হাই, এ বলে কি? ইউর ফুল নেম? মাই ফুল নেম ইজ মোহাম্মদ নাফিস সাদিক। ফেভারিট ইউটিউবার কে? এটার উত্তর অলরেডি দেওয়া শেষ। ফেভারিট হ্যারেম অ্যানিমের নাম কি? আনফরচুনেটলি একটাও দেখি নাই। ওয়েট, হ্যারেম অ্যানিমে আবার কি জিনিস? হিনাটা অর হ্যাংকক? দুজনেই। কোয়েশ্চেন নাম্বার 5, আশরাফি খাতুন আপু প্রশ্ন করেছে, হোয়াট ইজ ইউর জিএফস নেম? যদিও এটার অ্যান্সার দিয়ে দিয়েছি, আবারও বলছি, ফরচুনেটলি নাই, কজ লাইফে ডিস্ট্রাকশন না রাখাই ভালো। কোয়েশ্চেন নাম্বার 6, তাহসিন আর প্রশ্ন করেছে, ইউর ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার? ওয়েল, ইটস ডিফিকাল্ট টু অ্যান্সার, আই চুজ এল or Loliet from Death Note. Your favorite Marvel movie? The Incredible Hulk 2008. Your favorite food? I think it's ramen. Question number 7, Yellow Flash of the Leaf প্রশ্ন করেছে, আপনার জিএফ এর নাম কি? এটার উত্তর অলরেডি গিভেন, কজ আমার নাই। আপনার টুথপেস্টে কি লবণ আছে? কত গ্রাম? আনফরচুনেটলি আমার টুথপেস্টে লবণ নেই, কিন্তু হ্যাঁ সল্ট আছে, যার ওজন 1 টেলিগ্রাম। আচ্ছা, নাকের ভিতর লোম কয়টা? তোমার যে কয়টা, এখন হিসাব করে দেখো কয়টা হয়। আপনার আর আপনার জিএফ এর বয়সের পার্থক্য কত? কাগুয়া আর নারুতোর বয়সের পার্থক্য যত তত। কোয়েশ্চেন নম্বর 8, নাও সিয়ামবিডি 12 প্রশ্ন করেছে, কোন ক্লাসে পড়ো? আমি বাংলাদেশের কোনো এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার্স 2nd আর 3rd ইয়ারের মাঝামাঝিতে পড়াশোনা করছি। আচ্ছা, বাসা কই? আপাতত পৃথিবীতেই আছি। বয়স কত? আমার বয়স 22 বছর। দিনে কয়বার? মানে কি কয়বার? যেহেতু স্পেসিফিক ভাবে বলনি, তাই এটার অ্যান্সার হচ্ছে কি কয়বার। কোয়েশ্চেন নাম্বার 9, সাব্বির একরেমেন প্রশ্ন করেছে, ইউটিউব প্ল্যান কি? আপাতত যেভাবে চলছে ওইভাবে চলবে, পরে কি হবে এটা এখনো ঠিক করা হয় নাই। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যানিমেটেড লিমন 2.0 প্রশ্ন করেছে, আমার একটাই প্রশ্ন, কিন্তু তুমি তো 2টা প্রশ্ন করেছো। যদিও প্রথমটার উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, যাই হোক, বর্তমানে সেরা অ্যানিমে কোনটা তোমার মতে? ওয়েল, আমার মতে ওয়ান পিস। কোয়েশ্চেন নাম্বার 11, রিয়াকশন 402 প্রশ্ন করেছে, আচ্ছা তার আগে থ্যাংক ইউ ফর কংগ্রাচুলেট মি। প্রশ্নে আসি, আপনি যদি নারুতো অ্যানিমেতে যে কোনো একটা ক্যারেক্টার হইতে পারতেন তাহলে কোন ক্যারেক্টারটা হবেন? ওয়েল, আমি কাকাশি হতে চাইবো। নারুতোতে আপনার পছন্দের একজন ছেলে এবং একজন মেয়ে এর নাম বলেন। আই গেস ইটস ইটাচি অ্যান্ড হিনাটা। নারুতো নাকি সাসকে? বোথ অফ মাই ফেভারিট। আপনার পছন্দের 3জন উচিহা কে কে? আমার পছন্দের উচিহা শিশুই উচিহা, ইটাচি উচিহা আর মাদারা উচিহা। কোয়েশ্চেন নাম্বার 12, এজি গেমার এক্সেল প্রশ্ন করেছে, ভাই তুমি কোন ওয়েবসাইট থেকে নারুতো দেখো?
এটার অ্যান্সার এখানে দিলে প্রবলেম হবে। এইটার উত্তর তোমরা আমার থেকে ভালো জানবে। কি ডাব? ইংলিশ অ্যান্ড জাপানিজ। ফেভারিট গেম? অনেকগুলোই তো আছে, বাট আই লাইক ক্ল্যাশ অফ ক্ল্যান সিন্স 2015 সাল থেকেই। অ্যান্ড মাইনক্রাফট। আর ফ্রি ফায়ার, পাবজি এগুলা খেলা হয়েছে, যদিও ফ্রি ফায়ার 2017 থেকে 2021 সাল পর্যন্ত খেলেছি, তারপর আর খেলা হয় নাই। কোয়েশ্চেন নাম্বার 13, সেনপাই জিহান প্রশ্ন করেছে, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নাফিস সাদিক। কোয়েশ্চেন নাম্বার 14, সিয়াম হাসান প্রশ্ন করেছে, ইউটিউবার হওয়ার কারণ আর জীবনের লক্ষ্য কি? কারণ তেমন কিছু না, লক্ষ্য আপাতত ঠিক নেই, অনেকটা এ শিপ উইদাউট এ রাডার এরকম। কোয়েশ্চেন নাম্বার 15, অ্যানিমে ট্রুথ 1000 প্রশ্ন করেছে, ফিউচার প্ল্যান কি? ওই যে বললাম, এ শিপ উইদাউট এ রাডার। সুপার ফিকশনস থেকে ইয়াসিন আলিফ ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো অ্যানিমে ক্যারেক্টার হতে পারো তাহলে কোনটা হবে এবং কেন? আমি ডক্টর স্টোন অ্যানিমের সেনকো ইশিকামি হতে চাইতাম, কারণ আমারও সবকিছু নিয়ে গবেষণা করতে ভালো লাগে এবং সায়েন্সের বিষয়গুলো আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে। আচ্ছা, সেকেন্ডলি আমার জন্য একটা অ্যানিমে রেকমেন্ড করো। ভাই, আমি আপনার জন্য রেকমেন্ড করব শিন সেকাই ইউরি অর ফ্রম দ্য নিউ ওয়ার্ল্ড। এটা একটা ডার্ক সাইফাই সাইকোলজিক্যাল থ্রিলার। এটা টোটাল 25টা এপিসোড আছে, একটা আন্ডাররেটেড অ্যানিমে, আশা করি আপনার ভালো লাগবে। গ্র্যাজুয়েট ওটাকু থেকে শান্ত ভাই প্রশ্ন করেছেন, হ্যালো শিনোবি ওয়েভ, কংগ্রাচুলেশন, তুমি তোমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছো। ইটস এ হিউজ মাইলস্টোন। তোমার কাছে আমার প্রশ্ন হলো, হোয়াই অ্যানিমে? অন্য বিষয় নিয়ে চ্যানেল না কেন? কেন তুমি অ্যানিমে নিয়ে চ্যানেল শুরু করলে? শান্ত ভাই প্রশ্ন করেছেন যে কেন অ্যানিমে নিয়ে চ্যানেল ক্রিয়েট করলাম অন্য ক্যাটাগরি সিলেক্ট না করে। ওয়েল, এর কারণ আমার অ্যানিমে দেখতে খুব ভালো লাগে, প্লাস এটার সাথে আমি নিজেকে সহজে কানেক্ট করতে পারি। এই কারণে আমি এমন কিছুর উপর কাজ করতে চেয়েছি যেটার সঙ্গে আমার সত্যিকারের সংযোগ আছে এবং যেখানে আমি নিজের ক্রিয়েটিভিটিকে বেস্ট ওয়েতে প্রকাশ করতে পারবো। দ্যাটস ওয়াই আই চুজ অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েশন। অ্যানিমে ব্রোস বাংলা থেকে ফেরদৌস ভাই প্রশ্ন করেছেন, ইউটিউব জার্নি স্টার্ট করায় তোমার ইন্সপিরেশন কে? ভাই, যদি এই চ্যানেলের কথা বলি তাহলে এটা শান্ত ভাই অর্থাৎ গ্র্যাজুয়েট ওটাকু ভাইকে দেখে, যেহেতু সে আমারই ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, তাকে দেখে ইন্সপায়ার্ড আর কি। তোমার মতে বাংলাদেশের 3জন ভালো অ্যানিমে টিউবার কারা? ভাই, এটা বলাটা অনেক টাফ, সবাইকেই কম বেশি ভালো লাগে। আমার মতে নাম্বার 1-এ আমি রাখবো আপনাকে, অর্থাৎ অ্যানিমে ব্রোস বাংলা, কারণ আপনি বাংলাদেশের একজন ওজি অ্যানিমে টিউবার। নাম্বার 2-তে রাখবো গ্র্যাজুয়েট ওটাকু অর্থাৎ শান্ত ভাইকে, কারণ তার ভিডিওগুলো অনেকটা অ্যানালিটিক্যাল টাইপের হয়ে থাকে। আর নাম্বার 3-তে রাখবো পোকেক্সেল অর্থাৎ শিশিরকে, ওর কন্টেন্টগুলো অনেক ইউনিক হয়। পোকেক্সেল থেকে শিশির প্রশ্ন করেছে, হ্যালো ভাইয়া, কনগ্রাচুলেশনস ফর ইউর 1000 সাবস্ক্রাইবার্স। এবং আপনি আমাকে কিউএন এর জন্য একটা কোশ্চেন আস্ক করতে বলছিলেন। তো আমার কোশ্চেন আপনার কাছে দুইটা। একটা হচ্ছে, আপনি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যখন আসলেন তাহলে অ্যানিমে কেন সিলেক্ট করলেন? আরও অন্যান্য টপিক তো ছিল, যেমন টেক ইউটিউবার আছে, ব্লগার আছে, সো এত কিছু থাকতে অ্যানিমে কেন? এবং সেকেন্ড কোশ্চেন, এটা একটু ফিকশনাল, আপনি যদি নারুতো ওয়ার্ল্ডের কোনো পাওয়ার নিতে চান তাহলে কোন পাওয়ারটা নেবেন এবং কেন নেবেন এবং এটাতে আপনার সুবিধা কি? তোমার প্রথম প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে ফেলেছি। গ্র্যাজুয়েট ওটাকু ভাইও সেম প্রশ্ন করেছিল। তো তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আমি নারুতো ওয়ার্ল্ডের সেজ মোডকে বেছে নিতাম, কারণ এর ফলে আমাকে সবসময় চাকার উপরে ডিপেন্ডেবল থাকতে হতো না, প্লাস এটা আমার সবকিছু বুস্ট করতে সাহায্য করত, যেমন স্পিড, সেন্স, পাওয়ার, রিফ্লেক্স, প্লাস আনলিমিটেড নেচার এনার্জি ইউজ করতে পারবো। এর সাথে এটা সেন্সুরি টাইপ, মানে সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। Hello, this is Cynthia from Millennial Cynthia. Hi, Shinobi Wave. Very congratulations for 1K subscriber. আমি রিসেন্টলি এত মানুষকে 1K সাবস্ক্রাইবারের জন্য কনগ্রাচুলেশন দিয়ে গেছি। আমার নিজের 1K হইতে 1 বছরের বেশি লাগছে, আর সবাই এত জলদি গ্রো করে ফেলতেছে। আই এম সো হ্যাপি যে অ্যানি টিউবার এত সুন্দর গ্রো করতেছে, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট মোর অ্যানি টিউবার। আর হচ্ছে আমি তার কন্টেন্টগুলো দেখছি, সে অনেক সুন্দর করে বাংলায় এক্সপ্লেন করতেছে সব কিছু। আমার তার নারুটো কন্টেন্টগুলো খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আমি নারুটো খুব বড় নারুটো ফ্যান, ভাবতে পারো। সো আচ্ছা, এখন আমার তোমাদের একটা লিটল কোশ্চেন, সেটা হচ্ছে তুমি বাংলায় সুন্দর করে এক্সপ্লেন করো সব কিছু। এখন যারা বাংলায় বা হিন্দিতে অ্যানিমে দেখে, যে তারা বাংলা বা হিন্দিতে অ্যানিমে দেখতে প্রেফার করে বা আমাদের কাছে লিঙ্ক চায় যে আমরা বাংলায় অ্যানিমে দেখতে চাই বা হিন্দিতে অ্যানিমে দেখতে চাই,
তোমার কাছে ব্যাপারটা কেমন লাগে যে বাংলা অ্যানিমে দেখা, হিন্দিতে অ্যানিমে দেখা? আই এম সরি, আই এম টু অনেস্ট, আমি জাপানিজই অ্যানিমে দেখতে প্রেফার করি, কারণ আমার মনে হয় রিয়াল ইমোশন বাট এভরিথিং ঠিক থাকে। বাট তোমার কাছে কেমন লাগে যে যখন বাংলায় কেউ অ্যানিমে দেখে? অ্যান্ড অ্যাগেন ভেরি ভেরি বিগ কনগ্রাচুলেশন অ্যান্ড প্লিজ কিপ গোয়িং। আমি চাই অ্যান্ড কিপ সাপোর্টিং মি অলসো। সবাই এত সুন্দর গ্রো করতেছে, আই এম সো হ্যাপি অ্যান্ড ইউ কনসিডার মি অ্যাজ ওকে। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশন, টেক কেয়ার, টাটা, অ্যান্ড কিপ সাপোর্টিং শিনোবি ওয়েভ। ইয়েস, কিপ সাপোর্টিং। আপুর প্রশ্ন হচ্ছে যে বাংলা বা হিন্দিতে অ্যানিমে দেখার বিষয়টা আমি কিভাবে দেখি। টু বি অনেস্ট, আমি মনে করি যদি ডাবিং ভালো হয় বা টপ নচ কোয়ালিটির হয় তাহলে দেখতে অসুবিধা কি। আমার মতে বাংলাদেশে অফিসিয়ালি ক্রাঞ্চিরোল না আসায় অফিসিয়াল বাংলা ডাব এখনো সেভাবে নাই। আর যারা ইংরেজি বা জাপানিজ বোঝে না তারা চাইলে হিন্দিতে দেখতে পারে, কিন্তু আমি বলবো একটু কষ্ট হলেও ইংরেজি বা জাপানিজে দেখতে, এটাই বেস্ট হবে। নিশ অ্যানিমে থেকে নিশান প্রশ্ন করেছে আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভ কি? আর সেকেন্ড কোশ্চেন হলো একটা ভিডিও ক্রিয়েট করার সময় আপনার সবচেয়ে বেশি কোন জিনিসটা বিরক্তিকর লাগে? তো তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ, জন্ম থেকে এখন পর্যন্ত যা পেয়েছি বলতে গেলে সবগুলোই এক একটা বড় অ্যাচিভমেন্ট। আর ভিডিও ক্রিয়েট করার সময় সবচেয়ে বেশি বিরক্তিকর হচ্ছে এডিটের সময়, যখন কোনো কিছু বলে বাদ করে যায়, মানে কি বলবো বলার মতো না। সো হ্যাঁ ব্রো, আমি ভয়েসে তোমারে বলি যেহেতু ভিডিও দিতে পারতেছি না। সো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ওয়াই অ্যানিমে ইন্ডাস্ট্রি, তার মানে অ্যানিমে নিয়েই কেন ভিডিও, আরও তো অনেক সেক্টর ছিল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমার কোন টাইপের ভিডিও তোমার বেশি ভালো লাগে, এটা জাস্ট আমার একটা প্লাস পয়েন্ট জানার, আর কিছু না, এই দুইটা। অ্যান্ড অলসো কংগ্রাচুলেশনস ফর ইউর 1K সাবস্ক্রাইবার, বেস্ট অফ লাক। অনব, তোমার প্রথম প্রশ্নের উত্তর আনফরচুনেটলি আগে দিয়ে দিয়েছি। আর সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হচ্ছে টু বি অনেস্ট, তোমার অ্যানিমে রিভিউ নিয়ে বানানো ভিডিওগুলো ভালো লেগেছে। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ভাইয়া ফর ইউর 1K সাবস্ক্রাইবার্স। লিটারালি অনেক তাড়াতাড়ি 1K করে ফেলছেন। আপনার জন্য আমার কাছে 3টা কোশ্চেন আছে। তো প্রথম কিউএনএটা হলো আপনার টপ 3 মোস্ট ফেভারিট অ্যানিমে কোনগুলো, আর সেকেন্ড কোশ্চেন যদি অ্যানিমে এক্সিস্ট না করতো তাহলে আপনার চ্যানেলটা কিসের উপরে হতো, এবং লাস্টে এমন কিছু বাংলাদেশি ইউটিউবারের নাম বলবেন আর যাদেরকে আপনি মনে করেন যে একটা ক্লিন কমিউনিটি গড়ার পোটেনশিয়ালটা আছে। আচ্ছা ইমতিয়াজ, তোমার প্রশ্ন হচ্ছে আমার টপ 3 ফেভারিট অ্যানিমে কোনগুলো। তো আমার কাছে টপ 3 ফেভারিট অ্যানিমে হচ্ছে অ্যাটাক অন টাইটান, ওয়ান পিস, মনস্টার। সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার, যদি অ্যানিমে এক্সিস্ট না করতো তাহলে আমার চ্যানেলটা ডকুমেন্টারি বেসড ভিডিওর উপরে হতো। আচ্ছা, বাংলাদেশে এইরকম পটেনশিয়াল কয়েকজনের মধ্যে আছে, আমার মতে তা হলো গ্র্যাজুয়েট ওটাকু, হিসাম টক্স অ্যাবাউট অ্যানিমে, অ্যানিমে ব্রোস বাংলা, পোকেক্সেল। তো এই ছিল আমার 1K স্পেশাল কিউএনএ অ্যান্ড মাই ফার্স্ট কিউএনএ। জানি এত ভালো হয়নি, তো কেমন লাগলো কমেন্টে বলে যাও। আর ভালো লাগলে লাইক, comment and subscribe if you are an anime lover. See you in the next one.